হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন রেফ্রিজারেটর, যার মডেল নাম্বার হচ্ছে WFC-3D8 GDEH। এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সম্পন্ন একটা ফ্রিজ এবং এটাতে ন্যানো হেলথ কেয়ার অ্যাড করা আছে এবং ইকো ফ্রেন্ডলি। এছাড়া পরিবেশ বান্ধব DECS প্রযুক্তি সম্পন্ন এই ফ্রিজটি। এছাড়া হচ্ছে মরিচারোধক মেটাল পার্টস ইউজ করা হয়েছে এবং দ্রুত ঠান্ডাকরণ পদ্ধতিও এটার মধ্যে আছে। এবং এই ফ্রিজের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এটাতে যে ফ্রিজের যে থার্মোস্ট্যাট থাকে, যেটা দিয়ে আপনি আসলে ফ্রিজের ঠান্ডাটা কন্ট্রোল করেন, বাড়ান এবং কমান, সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনি বলতে পারেন যে ডিজিটাল, বিকজ অফ এখানে আপনি টাচ সিস্টেম, আপনি চাইলে 1 2 3 4 এগুলো কিন্তু টাচ করে করে আপনি বাড়াতে এবং কমাতে পারবেন। এটা সম্পূর্ণ যে আপনার ডোর আছে ফ্রিজের, সেই ডোরের মধ্যে কিন্তু এটা অ্যাড করা আছে, যেটা সাধারণত সব ফ্রিজগুলোতে থাকে না। তো চলুন আপনাদেরকে ফ্রিজটা এখন দেখাবো আমি। গাইস, ফ্রিজটা আসলে ব্ল্যাক কালারের গ্লাস ডোর, তো একেবারে কিন্তু এই কারণে মিরর টাইপের মনে হয় যে এটা সম্পূর্ণ ফ্রন্ট সাইডে যা কিছু আছে সব কিছু কিন্তু দেখা যায়, এরকম একটা গ্লাস। আর দেখুন এখানে কিন্তু লেখা আছে যে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং ক্যাপ টাচ দেওয়া আছে এটাতে। এছাড়াও এনার্জি রেটিংয়ে দেখুন এখানে দেওয়া আছে 5 স্টার। আর কম্প্রেসার গ্যারান্টি দেওয়া হয়েছে 12 ইয়ার্সের। আর এখানে আপনারা দেখেন যে R600A গ্যাস ব্যবহার করা হয়েছে, 220 ভোল্টে এটা চলবে এবং সর্বোচ্চ 240 ভোল্ট। এছাড়া 348 লিটার কিন্তু এটাতে মানে গ্রস ভলিউম এবং নিট ভলিউম হচ্ছে 333 লিটার। আর টেকনোলজিটা সম্পূর্ণ জার্মানির, যদিও বাংলাদেশে এটা তৈরি করা হয়েছে, বাট টেকনোলজিটা কিন্তু জার্মানির। এইখানে হচ্ছে এটার সম্পূর্ণ যে কুলিং সিস্টেমটা, এখানে আপনার থার্মোস্ট্যাটের যে আপনারা ভিতর থেকে যেটা বাড়ানো কমানো হয় সেটা কিন্তু এখানে। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে দেখুন লেখা আছে যে সিস্টেম লক। এই সিস্টেম লকে যখন আপনি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে কিন্তু এটা আনলক হবে। এখন লক অবস্থায় আছে, যেহেতু লক অবস্থায় আছে সুতরাং এই অরেঞ্জ কালার লাইটটা কিন্তু জ্বলছে। তো আপনি 3 সেকেন্ড যখন এটা প্রেস করে ধরে রাখবেন তখন এই কালারটা চলে যাবে। চলে গেলে তখন আপনি যদি সেট করতে চান, এখানে দেখুন সেট লেভেল, এই সেট লেভেলে প্রেস করলে কিন্তু 1 2 3 4 5 পর্যন্ত আপনি কিন্তু ঠান্ডাটা বাড়াতে এবং কমাতে পারবেন। এখানে দেখুন লেখা আছে 1 2 3 4 5। যখন আপনি এখান থেকে প্রেস করবেন তখন কিন্তু এটা 1 2 3 4 5 পর্যন্ত যাবে। যাওয়ার পর আবার কমতে শুরু করবে, চাপ দিলে আবার 1 2 এভাবে করে আসবে। তো আপনি যেখানে রাখতে চান, মনে করুন আপনি 3 পর্যন্ত রাখবেন, তাহলে 3 পর্যন্ত এখানে 3বার প্রেস করবেন। 3-এ যখন যাবে তখন কিন্তু আপনি এখানে সিস্টেম লকে যদি চাপ দিয়ে দেন, এটা কিন্তু চাইলেই কেউ চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে চাইলে আবার এখানে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। তো এই একটা এক্সট্রা ফ্যাসিলিটি এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আর এছাড়া যদি এই পাশের লুকিংটা আপনারা দেখেন, দেখুন এই সাইডের যে কালারটা কিন্তু অসাধারণ করা হয়েছে। এই পাশে আসলে অ্যাশ কালার দেওয়া হয়েছে সাইডে, দেখতেই পাচ্ছেন এখানে সাইডে কিছু। আর গাইজ এখানে আরেকটা ব্যাপার আছে যে এখানে যে স্টিকারটা লাগানো আছে, এই স্টিকারটা কিন্তু আপনারা কেউ তুলে ফেলবেন না। যদি তুলে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টিটা যেটা দেওয়া হয়েছে, ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি, সেটা কিন্তু মানে অ্যাকসেপ্ট করবে না। সো এটা কিন্তু আপনারা উঠাবেন না, এটা স্টিকারটা এখানে রেখে দিবেন, ঠিক আছে? এছাড়াও এটার উপরের ভাগে যে এটা টপ সাইডে দেখুন এখানে একটা কিন্তু বক্সের মতো দেওয়া আছে। এখানেই মূলত এখানে সার্কিট আছে, যে সার্কিটের মাধ্যমে সম্পূর্ণ আপনার টাচ সিস্টেমটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, তো আমি এটা দেখিয়ে দিলাম। এই উপরে আপনারা খেয়াল রাখবেন এখানে যাতে পানি বা অন্য কোনো কিছু না পড়ে, কারণ এখানে একটা সার্কিট আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি যদি এটার হাতলটা দেখাই, দেখুন এখান থেকে আপনি নিচের পাটটা খোলার জন্য এখানে আপনি ধরবেন, ধরে টান দিলে এখান থেকে খুলে যাবে। আর এখানে ধরে যদি টান দেন তাহলে এটা উপর দিকে খুলবে। তার মানে আপনার ধরার সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ সামনে দেওয়া হয়েছে, ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে। ওয়ালটনে কিন্তু অনেক রেফ্রিজারেটরে আছে যেটা হচ্ছে আপনার এই পাশ থেকে খুলতে হয়, মানে এই সাইড থেকে খুলতে হয়, কিন্তু এটা সাইড থেকে দেয়নি, এটা করেছে হচ্ছে সামনে থেকে। আপনি এখান থেকে টান দিলে উপরের পাটটা খুলে যাবে এবং এখান থেকে টান দিলে কিন্তু এটা নিচের পাটটা খুলবে।
গাইস, এখন আমি আপনাদেরকে ডিপ ফ্রিজের ভেতরের অংশটা দেখাবো। আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে দুইটা সেলফ দেওয়া হয়েছে এবং এই দুইটা সেলফের কারণে কিন্তু এখানে 3টা লেয়ার তৈরি হয়েছে এবং 3টা লেয়ারে কিন্তু আপনি হিউজ পরিমাণ মাংস কিন্তু আপনি রিজার্ভ করতে পারবেন। যেহেতু এটা খুব সিম্পলের ভিতরে করেছে এই ডিপটা, এই কারণেই কিন্তু আরও বেশি পরিমাণ খাবার রাখতে পারবেন। এবং দেখুন এখানে দুইটা সেলফ দেওয়া হয়েছে আর একটা হচ্ছে আপনার আইসের জন্য বক্স, এছাড়া কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, কোনো পকেট বা এই জাতীয় কিন্তু ডোরের মধ্যে নেই। তো খুবই কিন্তু সাদাসিধেভাবে এই ডিপের অংশটা কিন্তু মেক করা হয়েছে। তো গাইস, এখন আমি আপনাদেরকে লাইট ফ্রিজের ভেতরের অংশটা দেখাবো এবং এখানে 3টা সেলফ দেওয়া হয়েছে। এই 3টা সেলফের কারণে কিন্তু 4টা লেয়ার তৈরি হয়েছে। তো এই 4টা লেয়ারের কারণে আপনি কিন্তু এখানে অনায়াসে অনেক শাকসবজি রাখতে পারছেন। এবং এখানে দেখুন যে একটা প্লাস্টিকের ড্রয়ার দেওয়া হয়েছে, যেটাতে আপনি চাইলে ফলমূল রাখতে পারছেন। এবং এটা কিন্তু খুব সিম্পল একটা লুকিং করেছে লাইট ফ্রিজটাও। আর এখানে একটা এলইডি লাইট দেওয়া হয়েছে, আপনি ডোর যখন ওপেন করবেন তখন কিন্তু এই এলইডি লাইটটা জ্বলবে, আবার ডোরটা ক্লোজ করে দিলে স্বাভাবিক যেটা আপনার লাইটটা বন্ধ হয়ে যায় সেরকম কিন্তু হবে। তো খুবই সুন্দর করেছে সিম্পলের ভিতরে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডোরের মধ্যে পকেট দেওয়া হয়েছে। প্রথম পকেটেই কিন্তু আপনি চাইলে ডিম জাতীয় খাবারগুলো রাখতে পারবেন, মানে এখানে ডিম রাখতে পারবেন। 2টা ট্রে দেওয়া হয়েছে এবং এছাড়াও আরও 3টা পকেট আছে এখানে, যে পকেটগুলোতে আপনি চাইলে ব্রেড, পানির বোতল কিংবা আদার্স সসের বোতল এই জাতীয় কিন্তু জিনিসগুলো কিন্তু আপনি অনায়াসে এখানে রাখতে পারছেন। তো দেখুন গাইস, একটু লুকিংটা সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু বেশ লুকিংটা ভালোই আসছে এবং একেবারে কিন্তু স্পেসটাও খারাপ না। এবার আমি আপনাদেরকে এটার আসলে মেশিনারি জিনিসগুলো দেখাবো। এখানে দেখুন আপনারা একটা স্টেইনার আছে এবং কিছু পাইপ আছে, যেগুলো আসলে সম্পূর্ণই কিন্তু আসলে কপার। তবে একটা পাইপ দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের, যেটা স্টিল কালারের, যেটা মূলত আসলে কপার না, সেটা হয়তো অ্যালুমিনিয়াম কিংবা স্টিল জাতীয় কিছু হবে। এটা কম্প্রেসার। এই কালো কালার যেটা, এটা কম্প্রেসার। এটা আসলে ফ্রিজ অনুযায়ী কিন্তু খুবই ছোট আমার কাছে মনে হচ্ছে, কারণ আগের ফ্রিজগুলোতে কিন্তু এত বড় ফ্রিজে কিন্তু বিশাল বড় কম্প্রেসার থাকতো, বাট এই ফ্রিজ অনুযায়ী কিন্তু এটার কম্প্রেসারটা অনেক ছোট দেখলাম আমি। আর এই পাশে যে পাইপটা, এটার কিছুটা আপনার কপার, কিছুটা আপনার এখানে আসলে স্টিল জাতীয় কিছু একটা ব্যবহার করেছে। আর এখানে একটা পানির ট্রে আছে, যেটার মধ্যে পানি আসলে আসবে, লাইট ফ্রিজের পানিটা এখানে চলে আসে এবং এই পানিটা কিন্তু আপনার ফেলতে হবে না, কারণ এখানে একটা হিটিং পাইপ দেওয়া আছে, যেটার মাধ্যমে কিন্তু আপনার পানিটা শুকিয়ে যাবে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।